সময় স্বল্পতা, তো এখানে ব্রেক শেষ করে আবার রওনা দিচ্ছি আমরা। জায়গাটা সুন্দর, এটা একটা ভালো ভিউ পয়েন্ট। তবে আমাদের গাইড বললো নেক্সট যেখানে স্টপেজ বাস চেঞ্জ করবো সেটার ভিউ পয়েন্ট নাকি এই জায়গা থেকেও সুন্দর। এই আশাতেই বুক বাঁধলাম, তো দেখি কি হয় সামনে। এট লাস্ট সারাদিনের জার্নির পরে আমরা টেন্টে আসলাম। এই হলো বেস ক্যাম্প, আমাদের এভারেস্ট বেস ক্যাম্প। এই হলো আমাদের এভারেস্ট বেস ক্যাম্প। এই হলো টেন্ট, এই টেন্টগুলোতেই আমরা থাকব। টেন্টের অফিস হলো একদম সামনে। তো আমাদের জন্যে কোন টেন্টগুলো দেওয়া হয়েছে এটা আমাদের গাইড গেছে আনতে। এবং সবচেয়ে বড় মূল আকর্ষণ যেটা, যার দেখতে আমরা এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে আসলাম, যারে দেখতে আসলাম তারে তো একটু দেখাইতে হয় আপনাদের এক নজর। দেখা যাচ্ছে সাদা ধবধবা মাউন্ট এভারেস্ট। আমাদের সকালে নিয়ে যাব, এখানে রাত্রে যাব। এই তো ক্যাম্প থেকে পারমিশন নিয়ে তারপর এখানে অনেক রেস্ট্রিক্টেড এদিকে। একমাত্র টেন্টের দোকান এটা, এখানে অক্সিজেন তারপরে যার যেটা দরকার সবই পাওয়া যায় এখানে কিনতে। ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন মাউন্ট এভারেস্ট। এখন আর অত একটা কাছে যাব না, আগে একটু গুজগাছ করে নেই, মানে টেন্টের চাবি এগুলো আমরা নিয়ে নিই, ক্যাম্পের একটু রেস্ট নিয়ে নেই। রেস্টুরেন্ট, এটা হলো টেন্টের রেস্টুরেন্ট। এখানে খাওয়াবে সকালে, মানে বেস ক্যাম্পের রেস্টুরেন্ট, অত্যাধুনিক। বন্ধুরা তখন মাঝ পথে বিদায় নিতে হয়েছিল, সরি আবার আসলাম। ওই যে আমাদের হিমালয় আঙ্কেল দেখা যাচ্ছে কোনো দিয়ে। আর এইগুলো হলো আমাদের টেন্ট। টেন্টের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ করা আছে। B3 হলো ওইটা, যেমন এই যে এখানে আছে B1, এটা B1, এটা B2। B2 কত? আসেন আপনি আমার পাশে। হ্যাঁ হ্যাঁ আসেন, আগে ভিতরে ব্যাগ রাখেন আগে, তারপর দেখাইতেছি। এই যে আমাদের টেন্টের ভিতরে এটা হলো আমাদের ড্রয়িং রুম, লিভিং ড্রয়িং রুম আপাতত একদিনের জন্য, আমাদের সবার জন্য বসার জায়গা। আপনার এইটা হলো এই যে এটা, হ্যাঁ এই যে আপনাদের হলো 808 হলো এটা, আমরা হলাম 06, তার মানে আমরা প্রতিবেশী এতদিন পরে প্রতিবেশী হয়ে গেছি। মুনাপার মানে 3-তে পাঠাইছে, B3। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার টেন্টের কাছে ওয়াশরুম আছে নাকি এটা দেখতেছি। ওয়াশরুমটা ভালো থাকলে ট্যুরটা ভালো হয়। ইয়েস, টয়লেটটা আমাদের পাশেই। এটা হলো আমাদের ভ্রাম্যমান টয়লেট। তো আমি বিসমিল্লাহ করি। ওয়াও, যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসছি, মানে সেটা তো না দেখলি না। এই হলো আমাদের বেস ক্যাম্প। আমরা দেখায় তো লাভ নাই, আসল জিনিস দেখাই না। আপনারা যেটা দেখতেছেন এগুলোও দেখবেন না, দেখবেন হইলো ওই যে হিমালয়, মাউন্ট এভারেস্ট। এত কাছ থেকে মাউন্ট এভারেস্ট। এই যে দেখেন অক্সিজেন পুরো সিলিন্ডার সহ নিয়ে আসছে। সবাই অক্সিজেন নিয়ে আসছে। আমরা অক্সিজেন আনছি,
ডিব্বানি নেই তো, মাথা ধরে যে এই জন্য আনে ওরা। ওই তো মাউন্ট এভারেস্ট, একদম কাছ থেকে মাউন্ট এভারেস্ট। আমরা এভারেস্ট থেকে 100 মিটার দূরে মাত্র, এভারেস্টের পদদেশ থেকে যতটুকু পারি কাছে যাই। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এটা হলো পয়েন্ট, পিকচার পয়েন্ট। আমরা এখন আসি মাটি থেকে 8848.86। জীবনের প্রথম আমরা এত উপরে উঠলাম। ফাঁক দিয়ে ওই যে এভারেস্ট দেখা যাচ্ছে। প্রচুর টুরিস্ট, 99.9%ই চাইনিজ। আমরাই শুধুমাত্র বাঙালি। ফ্রেন্ডস, বন্ধুরা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কিচ্ছু বলার নাই। আমি এতক্ষণ বাসায় কথা বলতেছিলাম ফোনে, তাই আপনাদের সাথে বকবক করতে পারি নাই। আমি রিস্ক নিয়ে একবারে কাছে এসে পড়ছি। দেখছেন, যত কাছের থেকে দেখানো যায়। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, দারুণ একটা জিনিস দেখাচ্ছি। এই পুলিশের গাড়ি, এটা চেকপোস্ট, চেক গাড়ি, মানে চেক করতেছে কেউ কোনো উল্টাপাল্টা করে কিনা, কেউ অসুস্থ হয়ে গেছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তারা চেক দিতেছে। এই যে বরফগোলা পানি নামতেছে হিমালয় থেকে, দেখেন কাছে যাওয়া নিষেধ লিখে দিছে নিচে পুলিশের। এটা অনলি আর্মিদের চলাফেরার জন্য একটা রাস্তা। আর ওইখানে যে বরফগোলা পানি নামতেছে, যেটা দেখাইতেছিলাম সেটা হইলো ওই যে পুরো গোল্ডের মতো দেখা যেতেছে হিমালয়টা। মানে সূর্যের আলো যখন পড়ছে, দেখেন হিমালয়ের একটা অংশে মনে হইতেছে স্বর্ণ, লাইট জল করতেছে মনে হচ্ছে। মানে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। কাছে আসলে আল্লাহকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমাকে এইখানে আসার একটা সুযোগ দান করছে। আসলে কখনো ভাবি নাই আমি হিমালয়ের পদদেশে আসতে পারবো, কারণ এখন বয়সও হয়েছে, শরীরে অনেক যন্ত্রণা করবো না। কারণ আমাদের টিমেরই 2-3 জন অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারতেছে না। আর আমি যে হিমালয় এত কাছে এসে আপনাদের সাথে বকবক করতে পারবো, আপনাদের সাথে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবো, শেয়ার করতে পারবো, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি খুব এক্সাইটেড এবং মহান আল্লাহর কাছে আমি বারবার শুকরিয়া আদায় করতেছি। এখন কোনো কথা বলবো না, আপনারা জাস্ট দেখেন যে কি অপরূপ সৃষ্টি। আরেকটা কথা না বললেই না, যেটা হইল যত ট্যুরিস্ট দেখতেছি আমি, দেখছেন যত ট্যুরিস্ট দেখতেছি আমি, 99.9% আমার মনে হইতেছে চাইনিজ সব। ইন্ডিয়ান নট অ্যালাউড, আমেরিকান নট অ্যালাউড। এটা আমি বললাম আর কি, আসলে অ্যালাউড না নট অ্যালাউড আমি জানি না। 99% চাইনিজ আর 1% হইলাম আমরা। এটাই দেখতেছি। এখন বাজে রাত 8:30। তা চারদিকের অবস্থা দেখেন, হিমালয়ের পদদেশে চারদিকের অবস্থা দেখেন। আমি এখন জাস্ট মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকে আপনাদের সাথে বকবক করতেছি। বন্ধুরা, অনেক টায়ার্ড, অক্সিজেন লেভেল কমে গেছে, অবস্থা খারাপের দিকে, তাই বেস ক্যাম্পে ব্যাক করতেছি। আমার হাত পা ঝিঝি করতেছে, পা আঙ্গুল পুরো ঝিঝি করতেছে ঠান্ডায়। ঠান্ডা -3 চলতেছে এখান। যাই হোক, ওইটাই শোনা কথা হইলো যেটা, যেই কারণে ক্যামেরা বের করলাম সময়ের জন্যে। এখন বাজে রাত 9টা। এখনও দেখেন বেস ক্যাম্পের অবস্থা। সূর্য এখনও রাত 9টা, এখানে টাইম অনুযায়ী রাত বাজে 9টা। সূর্য মাত্র ডুবতেছে। অন্ধকারে এখানে থাকা টোটালি অ্যালাউড না, ঝামেলা আছে, অনেক ঝামেলা। আর থাকাও কিছু করার নাই, তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, প্লাস স্নো লেপার্ড আসে, ভূত আসে, ভূত।
যাই হোক, বেস ক্যাম্পে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ক্যামেরাটা অফ করি, কারণ আমি দূরে রাখতে পারতেছি না, ঠান্ডা লাগতেছে অনেক। গুড মর্নিং ফ্রম এভারেস্ট বেস ক্যাম্প। সকালবেলা সূর্য ওঠে নাই, অনেক কষ্ট করে ঠান্ডা কনকনে ঠান্ডা পানিতে কোনো রকমের মুখটা ধুয়ে একটু ওয়াশরুমটা শেষ করে আসলাম, কিন্তু আশায় ঘুরে বাড়ি। চারদিকে শুধু মেঘ আর কুয়াশা, মেঘ আর কুয়াশা। আমি একদম এভারেস্টের পদতলে আছি। কালকে যে জায়গায় ছিলাম ওইখানে, ওই যে কালকে আপনাদের দেখাইতে পারছি, একটু মেঘ কম ছিল। এখন চারদিকে শুধু মেঘ আর মেঘ। এখন এখানে থাকা মানে বিপজ্জনক, ঠান্ডার মাত্রাটাও বেশি, মেঘটা বাতাসটা শুয়ের মতো বিনতেছে। তাই যে এখন কিছু করার নেই। তা আপাতত বেস ক্যাম্পে রিটার্ন চলে যেতেছি। আবার বেস ক্যাম্পে রিটার্ন যাই, ঘন্টাখানেক অপেক্ষা করি, দেখি আকাশটা পরিষ্কার হয় কিনা। প্রচণ্ড কুয়াশা, এই জন্য বেস ক্যাম্পে ফিরে আসলাম। তো ওই কাজটা যখন হয় নাই, ওই কাজটা পরে হবে। রৌদ্র উঠুক, মেঘ কমুক, এই ফাঁকে তাহলে আরেকটা কাজ শেষ করে ফেলি। সেটা হলো এইটা বেস ক্যাম্পে রেস্টুরেন্টে নাস্তাটা করে ফেলি, ব্রেকফাস্ট করে পড়ি। ওই যে আমাদের গাইড সোনাম আসছে, আমাদের সাথে যে বাংলাদেশি টিম লিডার ছিল মোহনা পা, উনি তো অসুস্থ, কালকে তো উনি পড়ে গেছে এখানে এসে, ব্রিদিং প্রবলেম, অবস্থা খুব খারাপ, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো কালকে একটু দেখাইছি, এখানেই আমাদের ব্রেকফাস্ট। আমরা বসে যাই। হ্যাঁ, এখানে বেস ক্যাম্পের ব্রেকফাস্ট। এরা কি দিবে? হাবিজাবি দিবে, গতানুগতিক একই খাবার। দেখি কি আছে এখানে। ডিম আছে, ভেজিটেবল আছে, স্যুপ, দেখি স্যুপ, এই জাতীয় কোনো ব্রেড নাই। ঠিক আছে, যেখানে যেই সিস্টেম, তো এটাই খাইতে হবে এখন। এগুলো তো মশলা সস। ওকে, আমাদের বাসটা সাবিজাবি এসে পড়ছে। বেস ক্যাম্পে আর বেশিক্ষণ থাকবো না আমরা, 9টা পর্যন্ত থাকবো বেস ক্যাম্পে, তারপরে সিগেটের উদ্দেশ্যে চলে যাব। বন্ধুরা, চারিদিকে প্রচণ্ড মেঘ কুয়াশা, তাই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য শৃঙ্গ দেখা যাচ্ছে। কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি আপনাদের। ওই দেখেন হিমালয়ের একটা অংশ, চূড়া, ছোট একটা পাহাড় হিমালয়ের। এটা একটু উকি দিল, সূর্যের আলো পড়তেছে, কি অপরূপ দৃশ্য, বরফে ঢাকা, মেঘে ঢাকা, দারুণ দারুণ একটা দৃশ্য। এটা হলো বেস ক্যাম্পের একটা পোস্ট অফিস। এখান থেকে অনেকে পোস্ট কার্ড কিনে, পছন্দসই পোস্ট কার্ড আছে অনেক, পোস্ট কার্ড কিনে এখান থেকে পোস্ট করে। আমি একটু দেখাই আপনাদের, দারুণ দারুণ পোস্ট কার্ড আছে এখান থেকে স্মৃতিস্বরূপ কিছু জিনিস কিনে নেওয়া যায় ইচ্ছে করলে। যে তিব্বত থেকে নিচ্ছি, ম্যাগনেট, পোস্ট কার্ড, চায়না পোস্ট, এভারেস্টের কিছু স্মৃতি। এইদিকেও আছে, এদিকে স্ট্যাম্প আছে, পোস্ট কার্ড নিয়ে পোস্ট কার্ডের স্ট্যাম্প মেরে স্মৃতি হিসাবে রেখে দেয়। টি শার্ট আছে, ব্যাগ আছে। এখান থেকে সিলিংয়ে লিখে মানুষ অ্যাকচুয়ালি শখের তোলা রেখে দেয়।
আর এগুলো তো গতানুগতিক সে ম্যাগনেট। আমরা আর কিছুক্ষণ পরেই রওনা দিব। পিছনে হিমালয় বেস, সামনে বেস ক্যাম্প। কালকে যেখানে গেছিলাম ওইটাই লাস্ট বর্ডার। অতএব আজকে আর নতুন করে যাওয়ার লাভ নাই, কারণ মেঘ তো মেঘই, মেঘ তো আর সরতেছে না, মেঘ তো সরবেও না। উপরের মেঘ অনেক মেঘ, এই মেঘটা যে চলে যেত তোর সম্পূর্ণ হিমালয়টা দেখাইতে পারতাম, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, এতটুকু করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। অ্যাট লাস্ট মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আমাদের যাওয়ার সময় কিছুটা হইলেও কি দিল এভারেস্ট। এটাই সেই মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ। মেঘের জন্যে দেখা যাচ্ছে না। আমরা 8,888 ফিট উপরে আছি, রওনা দিবে। এই হলো অবস্থা। এটা একটা ভাস্কর্য বানাইছে চাইনিজ, বিশাল খরচ করে, বিশাল এক ব্যাপার স্যাপার। এটা হলো হেলথ কেয়ার কোড। কেউ যদি অসুস্থ হয়ে যায় এখানে রেস্ট নেয়, এখানে ডক্টর বসে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা খুব খারাপ, শুয়ের মতো বিনতেছে। বাসে উঠে গেছিলাম বন্ধুরা, কিন্তু একটা নিউজ পেয়ে দূর দিয়ে বাস থেকে নামলাম। এত দূরে সেই জিনিসটা তো মিস করা যাবে না। একটা ওয়াও জিনিস দেখানোর জন্য দূর দিয়ে আসলাম, কারণ দেখেন বাবা, মেঘটা সরে গেছে। মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ। ওয়াও ওয়াও ওয়াও। এইটা দেখার জন্যে সেই হাজার হাজার মাইল পাড়ে দিয়ে এই 10-15 দিন কষ্ট করে এখানে আসলাম, শুধুমাত্র আপনাদের জন্যে, আমার জন্য। যাই হোক, আমি আসলে খুবই হ্যাপি, খুব এক্সাইটেড যে মাউন্ট এভারেস্ট আমি দেখতে পারতেছি। এটাই দোয়া করতেছিলাম মনে মনে আল্লাহর কাছে, যে মেঘটা সরে যাক, 5টা মিনিটের জন্য হলো মেঘটা সরে যাক, আমি মাউন্ট এভারেস্টটা দেখি, একটু সর্বোচ্চ শৃঙ্গটা নিজের চোখে দেখি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা ভিউ নেই, যারা এখান থেকে ছবি তুলে। 8,848.86 মিটার, নট ফিট, তার উপরেই মাউন্ট এভারেস্ট। আমার পিছনেই মাউন্ট এভারেস্ট।